বন্ধুরা, বর্তমানে গোটা মধ্যপ্রাচ্য যেন আগুনের উপর বসে আছে। একদিকে ইসরায়েল ও হামাসের যুদ্ধ, অন্যদিকে ইরান ও আমেরিকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনা। বিশেষজ্ঞরা বলছেন এই সংঘর্ষ আর শুধু মুখের কথা নয়, বরং বাস্তবেই যে কোনো সময় বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আর এই যুদ্ধ যদি শুরু হয়, তাহলে তার পরিণতি শুধু মধ্যপ্রাচ্যই নয়, পুরো বিশ্বকেই নাড়া দিয়ে যাবে। ইরান ও আমেরিকার মধ্যে শত্রুতা আজকের নয়, এর শিকড় গেঁথে আছে বহু বছর আগে। 1979 সালে ইরানের ইসলামিক বিপ্লবের পর আমেরিকার সঙ্গে সম্পর্ক তলানিতে নেমে যায়। এরপর একের পর এক নিষেধাজ্ঞা, পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ এবং সামরিক শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা এই দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও জটিল করে তোলে। কিন্তু উত্তেজনা সবসময় বড় মোড় আসে 2020 সালে, যখন আমেরিকা ড্রোন হামলা চালিয়ে ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক নেতা কাসেম সুলাইমানিকে হত্যা করে। এই ঘটনায় পুরো ইরান উত্তাল হয়ে ওঠে এবং তারা প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে। এরপর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি চলতে থাকে। সম্প্রতি সময়ে বিশেষ করে ইসরায়েল ও হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ও আমেরিকার মধ্যে আবারও তীব্র উত্তেজনা দেখা দেয়। আমেরিকা প্রকাশ্য ইসরায়েলকে সমর্থন দেওয়ায় ইরান সরাসরি প্রতিক্রিয়া জানায়। ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী যেমন হিজবুল্লাহ, হুতি বিদ্রোহী ও অন্যান্য মিলিশিয়া সিরিয়া ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে একাধিকবার হামলা চালিয়েছে। রেড সিতে বাণিজ্যিক জাহাজে হামলার পেছনেও ইরানের মদত রয়েছে বলে দাবি করেছে আমেরিকা ও তার মিত্ররা। এটা এখন আর কোনো গুজব নয়, একদম বাস্তবতা। বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এই উত্তেজনার শেষ কোথায়? যদি যুদ্ধ শুরু হয়, তাহলে তার পরিণতি কেমন হতে পারে? প্রথমত, এটি শুধু ইরান ও আমেরিকার মধ্যে সীমিত সংঘর্ষ হবে না, বরং তা মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তিধর দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে নামিয়ে দেবে। ইসরায়েল, সৌদি আরব, ইরাক, লেবানন, এমনকি তুরস্কের মতো দেশগুলো এই সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে বেশি সময় লাগবে না। দ্বিতীয়ত, এই যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতির উপর ভয়াবহ আকারে ধারণ করবে। মধ্যপ্রাচ্যের যে কোনো যুদ্ধ সরাসরি তেলের বাজারকে প্রভাবিত করে। তেলের দাম হঠাৎ করে বেড়ে গেলে গোটা পৃথিবীর অর্থনীতিতে ধস নামবে। পণ্য পরিবহন ব্যয় বেড়ে যাবে, জ্বালানি খরচ বাড়বে, ফলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি দেখা দেবে। সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে। এছাড়া এই যুদ্ধ মানবিক সংকট তৈরি করতে পারে। হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়ে পড়বে, আশ্রয়ের জন্য পালিয়ে বেড়াবে। যুদ্ধ মানেই ধ্বংস, মৃত্যু, কান্না আর অনিশ্চয়তা। ইরানের মতো শক্তিশালী দেশ যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে পুরো অঞ্চলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি হবে। তবে প্রশ্ন থেকে যায়, এই সংঘর্ষ কি আসলেই অনিবার্য? বিশেষজ্ঞদের মতে এখনও কূটনৈতিক সমাধানের সুযোগ আছে, কিন্তু সেটা খুবই সংকীর্ণ। কারণ উভয় পক্ষ এখন নিজেদের শক্তি দেখাতে ব্যস্ত, কেউ পিছু হাঁটতে রাজি নয়। আর এই শক্তি প্রদর্শনের খেলা একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বন্ধুরা, শেষ কথা হলো, ইরান আমেরিকা উত্তেজনা এখন শুধু রাজনৈতিক নাটক নয়, এটি এখন বাস্তবতার খুব কাছাকাছি। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল ব্যাখ্যা বা একটি ছোট্ট আক্রমণ সবকিছু মুহূর্তের মধ্যে পাল্টে দিতে পারে। সব পরিস্থিতিতে পুরো বিশ্বের উচিত শান্তিপূর্ণ সমাধানের জন্য চাপ সৃষ্টি করা। কারণ একবার যুদ্ধ শুরু হলে তাতে কেউ জয়ী হবে না, বরং সবাই হারবে। বন্ধুরা, এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ।